আজ জেলার খবর অন দ্য স্পটে কোনো অশান্তির ছবি নয়, কোনো দুর্নীতির পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরবো না। আজ খানিকটা ভিন্ন স্বাদে আপনাদের কাছে তুলে ধরবো জেলার খবর অন দ্য স্পট, কারণ আজ থেকেই শুরু হচ্ছে জামাই ষষ্ঠী। পঞ্জিকা মতে চলতি বছরে মঙ্গলবার অর্থাৎ 11 জুন সন্ধে 5:58 থেকেই শুরু হয়েছে এই তিথি। শেষ হবে বুধবার অর্থাৎ 12 জুন। আগামীকাল সন্ধে 7:24 শেষ হবে এই তিথি। তবে এরই মধ্যে গম গম করছে ছোট থেকে বড় সমস্ত রকমের দোকানপাট। ইতিমধ্যেই বাজার থেকে শুরু করে সুপার মার্কেট, এমনকি বিভিন্ন বস্ত্র বিপণীগুলিতেও কেনাকাটার বহর নজর কাটছে। আজ একেবারেই জেলার খবর অন দ্য স্পটে আমরা এই মুহূর্তে সরাসরি চোখ রাখবো রায়গঞ্জের দিকে। রায়গঞ্জের লাইন বাজারে ইতিমধ্যেই একেবারে স্পটে রয়েছে আমাদের প্রতিনিধি বিক্রম পাল। তার কাছ থেকে শুনে নেব এই মুহূর্তে সেই বাজারে কি ধরনের ছবি উঠে আসছে। বিক্রম, তোমার কাছ থেকে জানবো। থেকে আমরা দেখেছি রায়গঞ্জের আবহাওয়া একটু স্বাভাবিক থাকলে গরম কিন্তু চরমে ছিল, এবং তারপরে এই বিকাল হতেই কিন্তু ইতিমধ্যেই লাইন বাজারে ভিড় করছে। আমার ক্যামেরা পার্সন বিনয়কে বলবো দেখাতে ছবিটা। এখন কিন্তু আস্তে আস্তে ভিড় শুরু হচ্ছে, ফলের বাজারে ভিড় শুরু হয়েছে, এবং পাশাপাশি জামা কাপড় কেনাকাটাতেও কিন্তু ভিড় জমেছে। সাধারণ মানুষরা কিন্তু আসা শুরু করেছে ইতিমধ্যেই বাজারে এবং জিনিসপত্র কেনাকাটি করছে। এবং যেটা তোমাকে বলে রাখি, জিনিসপত্রের দাম কিন্তু ঊর্ধ্বমুখী। সাধারণ মানুষের কিন্তু কেনাকাটাতে কিন্তু দামের দিক থেকে কিন্তু একটা চরম ভুগতে হচ্ছে, কারণ মালদার আমের দাম কিন্তু প্রায় 80 টাকার কাছাকাছি রয়েছে, এবং বলা যেতে পারে রানাঘাটের যে আম সেটাও কিন্তু 120 টাকাতে পৌঁছে গেছে, এবং যে লিচুর দামও কিন্তু প্রায় 100 এবং 100-150 টাকা। এবং সেই ক্ষেত্রে থেকে কিন্তু সাধারণ মানুষের একটি স্বাভাবিকভাবেই একটি সমস্যার মুখে পড়তে হচ্ছে, এবং সাধারণ মানুষ কেনাকাটাও করছে। এবং কাল কিন্তু জামাই ষষ্ঠী, এবং সেই জামাই ষষ্ঠীতে কিন্তু যে জামাই এবং মেয়েকে কিন্তু আহ্বান করবেন শাশুড়িরা, এবং তারপরেই কিন্তু সেই সকালে কিন্তু জামাই ষষ্ঠী সে কিন্তু দুপুরে ভোজন করবে, এবং সেই ভোজনেও কিন্তু যেই বাঙালির যে শ্রেষ্ঠ খাওয়ার যে খাসির মাংস, তার দামও কিন্তু ঊর্ধ্বমুখী হতে চলছে। যেমনটা জানা যাচ্ছে কাল প্রায় খাসির মাংস 800 টাকা কিলো উপরে হতে যাবে। এবং পাশাপাশি এখন যে চিত্রটা আমি দেখাবো, এবং এখানকার যে যারা কেনাকাটি করতে আসছে তাদের সাথেও কথা বলে নিব একটু, যে জিনিসপত্রের কেমন দাম এবং কিভাবে চলছে। মিতা সরকার। কাল তো জামাই ষষ্ঠী, হ্যাঁ আজ কেনাকাটা করছে, জিনিসপত্রের দাম হ্যাঁ, দাম তো ভালোই আছে সব জিনিসের। জামাই ষষ্ঠী বলে কথা, হ্যাঁ, প্রত্যেকটা জিনিসেরই দাম, আর সবাইকে কিনতেই হবে জিনিসগুলো, আর এগুলো লাগবে। আজকে লিচু কিনছি, লিচু আম জাম সবই কিনবো। হ্যাঁ হ্যাঁ, খাওয়ার মিষ্টি, অনেক রকম মিষ্টি, দই, এইসব নিতে হবে। জামাইকে তো অনেক কিছু খাওয়াতে হয়, মাংস থেকে শুরু করে মাছ, নানান রকমের মাছ মাংস, তারপরে চাটনি, দই, মিষ্টি, অনেক কিছু। আমরা পিঠে পুলিও খাওয়াই। হ্যাঁ, গিফট তো অবশ্যই দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আনন্দেই কাটবে সারাদিনটা, বেশ হইচই হয়, সবাই আসে বাড়িতে। ঠিক আছে, একদমই দিশা, দেখো যেভাবে বলছে যে জিনিসের দাম একটু হলেও কিন্তু বাড়তি, এবং সাধারণ মানুষ কিন্তু কালকের দিনের জন্য একদমই খুশিতে থাকবে। এখানে আরও অনেক ক্রেতারা আছে, তাদের সাথেও আমি কথা বলে নিব যে জিনিসপত্র যেরকম দাম একদিকে সবই ঠিক আছে, এবং কালকেও কিন্তু খুশিতে তারা জিনিসপত্র কিনবে। আমরা এখনই একজনকে পেয়ে গেছি। সুনন্দা বসব। সবে তো এখানে আসলাম, আর কোনো দোকানে ঢুকিনি। ফুলের দামটা ঠিকই আছে। প্রত্যেকবার ষষ্ঠীতে তো থাকেই আর কি। হ্যাঁ, বাঙালির 12 মাসে কোনো অনুষ্ঠান আছে তখনই তার আগে এরকম দাম, জিনিসের দাম। কি আর বলবো, কালকে কিভাবে কাটাবে? কারণ আমাদের বাড়িতে পুজো হবে। না না, আমার ছেলে আছে। হ্যাঁ হ্যাঁ,
একদমই দিশা, দেখো এবং কাল যে জামাই ষষ্ঠী তার আগেই কিন্তু জিনিসপত্রের যে একটা ঊর্ধ্বমুখী দাম, এবং কাল কিন্তু যারা শাশুড়িরা আছেন তারা কিন্তু জামাইকে এবং মেয়েকে নিয়েই মাতোয়ারা থাকবেন। এবং এই যে জিনিসপত্রের দাম 12 মাসে 13 পার্বণ বাঙালিদের সমস্তটাই যখনই কোনো উৎসব আসে তার আগেই কিন্তু জিনিসের দাম এইভাবে ঊর্ধ্বমুখী হয়, এবং সাধারণ মানুষ কিন্তু সেই জিনিসের দাম চলতে থাকে এবং এই চড়া দামে কিন্তু মানুষকে কিনতে হয়। এবং কাল শাশুড়িরা এবং মেয়েকে নিয়ে এবং জামাইকে নিয়ে কিন্তু কালকে মাতোয়ারা থাকবে দিশা। একদমই বিক্রম, তবে যেমনটা আমরা একটু আগে ক্রেতাদের সঙ্গে কথা বলে আমরা জানতে পারলাম তাদের যে অভিজ্ঞতাটা হচ্ছে, তো সেই ক্ষেত্রে এই মুহূর্তে বাজারে বিক্রিবাট্টা কেমন হচ্ছে এই অগ্নিগর্ভা দ্রব্যমূল্যের মধ্যে, সেই ক্ষেত্রে আমরা একটু যারা দোকানদাররা রয়েছেন তাদের কাছ থেকে খানিকটা জানার চেষ্টা করব। একদমই দিশা, যে তারা দোকানদার আছে তারা কিন্তু আজ সকাল থেকে যেরকমটা রোদের মধ্যে সেরকম বিক্রিবাট্টা না হলে পরেও কিন্তু এই যে যতটা বিকাল গড়াচ্ছে ততটাই কিন্তু জিনিসের দামের দিক থেকে এবং সাধারণ মানুষরা কিনছে, এবং যারা দোকানদার রয়েছে তারাও কিন্তু সমস্তরা দেখছে। আমি একটু কথা বলে নিব একজন দোকানদার আসছে এবার। আমার নাম রানা সরকার। বলছি, এই যে আমের দাম কত করে যাচ্ছে? আমার দাম এখন ধরুন রানাঘাটে যাচ্ছে মোটামুটি 100-120 এরকম চলছে। ঠিক আছে না, বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, এবং সেই ক্ষেত্রে থেকে দাঁড়িয়ে যখনই কোনো অনুষ্ঠান আছে তখনই দামের একটু চড়া দাম। হ্যাঁ, এটা সবসময়ের ক্ষেত্রে হয়, মানে যে কোনো অনুষ্ঠান হোক কিছু হোক সবসময় মানে বাজারটা বেড়েই যায়, যে কোনো ক্ষেত্রে হোক। মোটামুটি খুব একটা জোর তোর নেই এটা কেন হচ্ছে? দামের জন্য এত, মানে যেই আগের বছর মোটামুটি 50 টাকা 60 টাকায় ভালো হিমসাগর বেচেছি রানাঘাটে, সেই হিমসাগর এখন বিক্রি করতে হচ্ছে 100, 120, 90 এরকম বেচতে হচ্ছে। এই দামটা কিসের জন্য এরকম বাড়ে? আমদানির উপরে, মালটা আমদানি এক্সেস পরিমাণ মানে কম, প্রত্যেক বছরের তুলনায় এই বছর একদমই কম, তার জন্য দামটা এরকম। মানে জিনিসের দাম যদি একটু কম হতো, ফলের দাম, তাহলে আর একটু আপনাদের বিক্রিবাট্টা বেশি। জিনিস যদি একটু দামটা যদি একটু কম হতো তাহলে আমাদের বিক্রিটা বাড়তো, এবার কাস্টমার নিয়েও খেয়েও শান্তি পেত। সারাদিন এত গরমের মধ্যে দোকানদারি করছে, সেই ক্ষেত্রে লাভটা কতটা দিচ্ছে? মানে কি লাভ? কিছুই লাভ নেই, করতে হয়, করছি আর কি। এই একদমই দিশা, দেখো যে এই যে গরম, সেই গরমে উপেক্ষা করেই যে যারা বিক্রি করছেন দোকানদার আছেন তাদের কিন্তু লাভ চোখে দেখছেন না, কারণ এই যে চড়া দাম সেই দামে কিন্তু লোকও সেইভাবে জিনিসপত্র কিনছেন না। যেখানে হয়তো লোক 2 কিলো আম কিনতো, সেই দামের ক্ষেত্রে কিন্তু এসে যখন দেখছে এত দাম, সেই ক্ষেত্রে কিন্তু 2 কিলোর জায়গায় কিন্তু একদমই বিক্রম, তবে আরেকটা বিষয় হচ্ছে গিয়ে দেখো, এই যে এই জামাই ষষ্ঠীকে ঘিরে, বা যেমনটা তুমি নিজেও বলেছো যে বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর প্রত্যেক পার্বণের ক্ষেত্রেই কিন্তু এভাবেই এই দ্রব্যমূল্যের একটা ট্রেন্ড যেন সেট হয়ে যায়। আর এই মুহূর্তে আপনারা ট্রাইব টিভির পর্দায় যে ছবিটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আজকের এই বাজার সম্পর্কিত যে সবজির দাম যেভাবে আজ বেড়েছে তার একটা ছবি আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। যেমনটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, ক্যাপসিকাম পাইকারি বাজারে 55 টাকা প্রতি কেজি, এদিকে গাজর 50 টাকা প্রতি কেজি। এই প্রত্যেকটি দাম আপনাদেরকে, ফুলকপি 45 টাকা প্রতি কেজি হিসেবে আজ আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। শসা 30 টাকা পাইকারি বাজারে। সমস্ত কিন্তু সবজির দাম আজ একেবারে চড়া দামে। আদা 240 টাকায় বিক্রি হচ্ছে আজ পাইকারি বাজারে, সেখানে সবুজ লঙ্কা পাইকারি বাজারে প্রতি কেজি 40 টাকায় বিক্রি হচ্ছে।
আর এবার আমরা আবারও চলে যাব সেই রায়গঞ্জের লাইন বাজারের দিকে, যেখানে এই মুহূর্তে একেবারে স্পটে দাঁড়িয়ে রয়েছে আমাদের প্রতিনিধি বিক্রম পাল। তার সঙ্গে আমরা আবারও কথা বলবো। বিক্রম, তোমার কাছ থেকে জানতে চাইবো, একটু আগে বাজারের হালটা আমরা তুলে ধরলাম আমাদের দর্শকদের কাছে, তো সেই ক্ষেত্রে তোমার আশেপাশে কিন্তু বহু বস্ত্র বিপণী দোকানও রয়েছে, তো সেই ক্ষেত্রে সেখানে কি ধরনের এই মুহূর্তে ছবি উঠে আসছে সেটা খানিকটা জানবো তোমার কাছ থেকে। একদমই, যেটা আমি তখনও বললাম যে গরমের উপেক্ষা করে কিন্তু আজকে সকাল থেকে যেরকম গরম ছিল সেই ক্ষেত্রে কিন্তু লোক বের হয়নি বাড়ি থেকে, এবং এখন সন্ধ্যা নামতেই কিন্তু সাধারণ লোক কিন্তু বের হয়েছে এবং জিনিস কেনাকাটার আমি বিনয়কে দেখাতে বলবো যে এখনও পর্যন্ত কিন্তু কয়েকটি দোকানে ভিড় রয়েছে এবং কিছু কিছু দোকান ফাঁকা পড়ে রয়েছে, এবং যে কয়েকটি দোকানে ভিড় রয়েছে সেখানে কিন্তু কেনাকাটার দিক থেকে যে জামাইরাও কেনাকাটা করছেন এবং শাশুড়িরাও কিন্তু কেনাকাটা করছেন, এবং যথাযথ চেষ্টা দেখাতে বলবো যে ক্রেতারা রয়েছেন বা বিক্রেতারা রয়েছেন তাদের সঙ্গেও খানিকটা কথা বলার চেষ্টা করো, তাদের কাছ থেকেও শুনবো যে এবারের এই জামাই ষষ্ঠীকে নিয়ে তাদের কি পরিকল্পনা রয়েছে। একদমই, দেখো যেমনটা যে শাশুড়িরাও যেভাবে কেনাকাটা করছেন সেক্ষেত্রে কিন্তু যে বাড়ির মেয়েরা আছে তারাও কিন্তু কেনাকাটা করছেন, এবং কালকেই কি যে যাবে আমরা কথা বলে নিব যে তাদের সাথে যে তাদের কেনাকাটা কতটা হচ্ছে বা বিক্রি কতটা হচ্ছে, সকাল থেকে কিরকম বিক্রি বাট্টা চলছে দোকানে। দাদা, শম্ভু মতো সকাল থেকে কেমন বিক্রি বাট্টা চলছে? মোটামুটি ভালোই চলছে। কাল জামাই ষষ্ঠী, সেই জন্য কি এতটা ভিড় আছে? হ্যাঁ, সেই জন্য একটু ভিড়। সকাল থেকে তাও কত বিক্রি বাট্টা হয়েছে? মোটামুটি খারাপ না, ভালোই আছে। ঠিক আছে, এরকম চললেই হবে। না না, সবাই আসছে, সব ধরনের লোকই আসছে, সবাই নিচ্ছে জামাইদের জন্য, এবার অন্যান্য লোককেও দেওয়ার জন্য নিচ্ছে। একদমই, দেখো, এবং এখানে কিছু যারা আছে তাদের সাথেও কথা বলেন। হ্যাঁ, মার জন্য, ননদের জন্য, জামাইয়ের জন্য, সবার জন্য, সবাই একসঙ্গে মজা করে কাটাবো। হ্যাঁ হ্যাঁ, না মাঝে মধ্যেই যাওয়া হয়। হ্যাঁ, জামাই থেকে মার সঙ্গে দিন কাটানোর মজাটাই আলাদা। হ্যাঁ, এটা ছোট হবে। হ্যাঁ, না সেরকম না, মা মানে সেদিন সবাই ভাই বোন সবাই একসঙ্গে হই, দিনটা ভালোই কাটে। ছোট ছোট দাও, আরো ছোট, 1 মাসে, 1 মাসে না, শুধু জামা কাপড়। একদমই, দেখো যেমনটা যে সকাল থেকেই কিন্তু যেমনটা ভিড়, এখন কিন্তু দোকানে কিন্তু জামা কাপড়ের দোকানে যেমনটা ভিড়, এবং স্বাভাবিকভাবে বাজারেও কিন্তু সেই ভিড়টাই লক্ষ্য করা যাচ্ছে। আমি যেমনটা দেখাতে বলবো যে এখনও কিন্তু এই যে লাইন বাজার গোটাটা এখনও কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই জায়গা দিয়ে চলাফেরা করতেও কিন্তু অনেকটা হিমশিম খেতে হবে সাধারণ মানুষকে, সেই দৃশ্যও কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করব, কারণ ইতিমধ্যেই কিন্তু সাধারণ মানুষরা আসা শুরু করেছে এবং কেনাকাটি করছে, আর কিছুক্ষণ পরে কিন্তু ভিড় আরও বাড়বে, কেননা সারাদিন যে গরমটা ছিল সেই গরমে বাড়ি থেকে বের হয়নি, এবং সন্ধ্যা নামতেই কিন্তু তারা সাধারণ মানুষরা বের হচ্ছে। যেমনটা আরেকবার আমি বলবো যে এই যে দামের জিনিসপত্রের যে দাম, যে আমের দাম এবং ডাবের দাম থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু ফলমূলের দাম কিন্তু সাধারণ মানুষের থেকে ঊর্ধ্বমুখী হয়েছে, এবং কেনাকাটা করতেও কিন্তু হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে, এবং সেই ক্ষেত্রে থেকে কিন্তু আগামীকাল কিন্তু আবার সবজি বাজার রয়েছে, সকাল থেকে কিন্তু সবজি বাজারেও ভিড় দেখা যাবে, এবং মাছ বাজার থেকে শুরু করে মাংস বাজারেও। যেমনটা আজকে আমরা জানতে পারছি যে বাঙালিদের শ্রেষ্ঠ খাবার মাংস, সেই মাংসেরও কিন্তু দাম কাল প্রায় 800 টাকার উপরে ছুঁই হয়ে যাবে,
সেই ক্ষেত্রে থেকে কিন্তু সাধারণ মানুষের দিক থেকেও কিন্তু ওখানেও কিন্তু একটা ধাক্কা খাবে সাধারণ মানুষ। কেননা আমরা দেখেছি এখন কিন্তু মাংসের দাম প্রায় 700 থেকে 750 টাকার মধ্যে যাচ্ছে এবং কাল কিন্তু 800 টাকার উপরে যখন যাবে সেই ক্ষেত্রে, এবং যেটা আর একটা ইলিশ মাছ বাংলাদেশ থেকে যে ইলিশ মাছ রায়গঞ্জে আসে সেই ইলিশ মাছের দামও কিন্তু প্রায় কালকে ঊর্ধ্বমুখী থাকবে। সব মিলিয়ে দেখা যাচ্ছে যে বাঙালিদের এই বাঙালির শ্রেষ্ঠ উৎসবে জামাই ষষ্ঠীতে কিন্তু জিনিসপত্রের দাম কিন্তু একবারেই ঊর্ধ্বমুখী। এবং যেমনটা কাল কিন্তু সাধারণ মানুষ জানাচ্ছে যে কাল কিন্তু জামাই ষষ্ঠীতে কিন্তু যারা শাশুড়িরা রয়েছে তারাও একটা আনন্দের মুখে আছে, এবং যারা মেয়েরা রয়েছে তারাও কিন্তু এই জামাই ষষ্ঠীতে শ্বশুরবাড়ি যেয়ে কিন্তু তারা কিন্তু তার মাদের সাথে আনন্দ করবেন এবং সারাদিন কাটাবেন। একদমই বিক্রম, তবে দেখো একটা বিষয় হচ্ছে গিয়ে সব ক্রেতাদেরই কিন্তু অভিজ্ঞতা এক এক ধরনের হয়, তো সেই ক্ষেত্রে আরও কয়েকজন ক্রেতার সাথে আমরা কথা বলতে চাইবো, তারা মূলত কি পরিকল্পনা করছে তাদের আগামীকালের এই জামাই ষষ্ঠী পালনকে ঘিরে। একদমই, দেখো আমার সাথে আরও এখানে কয়েকজন ক্রেতা আছে যারা লিচু বিক্রি করছেন এবং জাম বিক্রি করছেন, তাদের সাথেও আমরা কথা বলে নেব। যে 60 টাকা কিলো, 150 টাকা কিলো লিচু। আমাদেরকেও বেশি দাম দিয়ে কিনতে হয়েছে মাল বাগানে এর আগেও কম দিয়ে কিনেছি, আজকে দাম বেশি যাচ্ছে, এখন বেশি দিয়ে কিনতে হচ্ছে, বেশি দিয়ে বেচতে হচ্ছে, তার জন্য। কি বলবো, এখন দাম বাড়লে তো আমাদেরও বাড়াতে হবে, যেরকম জিনিসের দাম থাকে সেই হিসেবে আমাদেরও চলতে হচ্ছে। বিক্রি হচ্ছে মোটামুটি, কেবল তো শুরু হলো, চলছে এখন। সেই জায়গায় হাফ কিলো নিচ্ছে বা 250 নিচ্ছে, আরো ভালো হতো, কারণ আমাদেরকে বেশি দিয়ে কিনতে হচ্ছে বাগানে। এর আগে কিনেছি, কম দাম পেয়েছি, এখন গিয়ে বাগানে দাম বাড়িয়ে দিয়েছে, তার জন্য আমাদের বেশি দাম বিক্রি করতে হচ্ছে। দামটা বাড়ছে কারণ চাষিরা ঠিকঠাক মানে চাষিরা যেরকম মাল লাগাইছে সেই মালটা পায়নি, মালে বেশিরভাগ পোকা ধরে গেছে, তার জন্য দাম বেশি। একদমই, দেখো এখানে আরও আমাদের সাধারণ মানুষরা রয়েছে, তাদের সাথেও আমরা একটু আরেকবার কথা বলে নিব। যে আমার নাম শিলা বর্মন। না সেরকম কিছু না, ঘরোয়াভাবেই প্ল্যানটা আছে। আমি তো জামটা দেখে অবাক হয়ে গেলাম, ওখানে আমি 30 টাকা নিলাম, এখানে 30 টাকা পোয়া বলছে, আমার তো অনেক লস হয়ে গেল। দাম তো নর্মাল যেমন হয়, রেগুলার যেভাবে নিই ওইরকমই আছে। হ্যাঁ একটু হয়েছে। এখনো সেরকম প্ল্যান করা হয়নি। হ্যাঁ 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 হ্যাঁ। একদমই, দেখো কিছু মানুষ কিন্তু এখনই বাজারে এসেছে এবং প্ল্যান করছে, এবং জিনিস কেনাকাটা করতে করতে প্ল্যান করছে যে কাল তার জামাইকে কি উপহার দিবে এবং মেয়েকে কি উপহার দিবে। এবং সাধারণ মানুষের ভিড় কিন্তু এখনই দেখতে পাচ্ছ প্রায় উপচে পড়ছে। এবং এই যে লাইন বাজার, একদম পুরাতন এই বাজার রায়গঞ্জের শহরে অবস্থিত এই বাজার, সেই বাজারে কিন্তু একদিকে যেরকম ফলের মার্কেট, একদিকে জামা কাপড়ের দোকান, এবং তারপরে কিন্তু ভিতরে কিন্তু রয়েছে সবজি বাজার। সেই ক্ষেত্রে কিন্তু এই বাজারেই কিন্তু রায়গঞ্জবাসী একদমই সবাই আসে, কারণ এখানে আসলে এখানে আসলে পরে হাতের মুঠোই সব কিছু পেয়ে যায়। একদম সবজি বাজার থেকে শুরু করে চাল কেনা থেকে শুরু করে ফলমূল থেকে শুরু করে জামা কাপড় থেকে শুরু করে সমস্ত কিছুটা কিন্তু একবারে হাতের মুঠোয় পাওয়া যায়। সেই ক্ষেত্রে কিন্তু এই বাজারে ভিড়টা একদম উপড়ে পড়ে। এবং সব মিলিয়ে এখন আরও কিছু আমরা পেয়েছি। পূর্ণিমা ব্যানার্জি। হাতে ষষ্ঠী শুধু, কাল তো জামাই ষষ্ঠী, কাল কিভাবে দিনটি কাটাবেন এবং মেয়েকে এবং জামাইকে
আমার তো মেয়েও নেই, জামাইও মেয়ে বিয়ে দেয়নি, ছেলেরা আছে। এই তো ষষ্ঠী পুজো হবে, ছেলেদের হাতে সুতো বাঁধবো। হ্যাঁ, কণিকা ঘোষ। আমার মেয়ে জামাই নাই, আমি ঘরোয়া ষষ্ঠী করি, মানে সন্তানদের জন্য মারা ষষ্ঠী করে, সেই ষষ্ঠী 40 টাকা পুজো টুজো দিয়ে তারপরে সুতো করাবো। মোটামুটি যা কিনতে হয় আর কি ষষ্ঠীর জন্য, প্রচুর প্রচুর প্রচুর, মানে যেটা নিবন্ধে এসছি সেটা নিতে পারছি। অনেক বেশি মনে হচ্ছে আমার। তখন বাঙালিদের হয়রানি, তখন মানে পাম্পন চলে গেলেই ভালো। এই তো মানে গলায় ফাঁস দেওয়ার মতো বাঙালি। একদমই, দেখো যে স্বাভাবিকভাবে যাদের মেয়েরা নেই তারাও কিন্তু আসছেন এবং বাজার করছেন, কেননা ছেলে আছে তাদের ছেলের হাতে সুতো পরাবে এবং পাখাও কিনছেন। এবং পাখা দিয়ে যেমনটা আমরা দেখতে পাই যে পাখা দিয়ে কিন্তু জামাইকে বরণ করে তোলে, সেই হিসাবে সুতো এবং সমস্ত কিছু নিয়ে কিন্তু আগামী দিনে ষষ্ঠী স্বাভাবিকভাবেই হবে এবং বাড়িতে আনন্দ করে জামাইকে এবং মেয়েদেরকে বরণ করে তুলে কালকের ষষ্ঠী পালন করবেন। দিশা, একদমই বিক্রম। তবে আরেকটা জিনিস দেখো, শুধু যে জামাই ষষ্ঠী পালন করা হচ্ছে এই ষষ্ঠী তিথিতে তেমনটা কিন্তু নয়, অনেকে কিন্তু নিজেদের সন্তানকে উদ্দেশ্য করেও এই ষষ্ঠী পুজো পালন করছেন। হ্যাঁ, একদমই। দেখো, যাদের সন্তান রয়েছে তাদেরও কিন্তু আসছেন এবং বাজার করছেন এবং পাশাপাশি সুতো কিনে নিয়েও কিন্তু যাচ্ছে। যেমনটা আমরা একটু আগে কথা বললাম দুজনের সাথে, তাদের দুজনের মেয়ে নেই এবং কিন্তু তারা সন্তানদের জন্য কিন্তু সুতো এবং পাখা নিয়ে যাচ্ছে এবং কাল সকালে ষষ্ঠী করে সেই সুতো কিন্তু তাদের ছেলেদের হাতে পরাবে তাদের মঙ্গল কামনার জন্য কিন্তু। এবং এই যে যাদের মেয়ে নেই, যাদের ছেলে রয়েছে, তারাও কিন্তু এই ষষ্ঠীতে মাত্রায়ন করছে এবং স্বাভাবিকভাবেই যে সুতোর পরিয়ে সকালবেলা ষষ্ঠী পুজো করে সেই পুজোতে সেই সুতো রেখে সেই সুতো পরাবে এবং পরিয়ে কিন্তু মঙ্গল কামনা করবে। একেবারেই ধন্যবাদ বিক্রম। আর এই মুহূর্তে আজ একেবারে জেলার খবর অন দ্য স্পট হিসেবে আমাদের চোখে অন দ্য স্পট ছিল রায়গঞ্জ, আর সেখানে আবারও আপনাদেরকে দেখাচ্ছি সবজির দাম প্রতি কেজি আজ একেবারে অগ্নিগর্ভা হয়ে রয়েছে। এক একটি বাজারে সবজির দাম, শসা পাইকারি বাজারে 30 টাকা কেজি করে বিক্রি হচ্ছে, আদা 240, সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে আদা 240 প্রতি কেজি। তো অন্যদিকে সবুজ লঙ্কা পাইকারি বাজারে 40 টাকা করে বিক্রি হচ্ছে প্রতি কেজি, ঢ্যাঁড়স পাইকারি বাজারে 35 টাকায় পাচ্ছেন আপনারা। তো অন্যদিকে পুদিনা পাতা 10 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আজ কিন্তু একেবারে গোটা বাজার একদিকে যেমন গম করছে, তো অন্যদিকে কিন্তু দ্রব্যমূল্যের যে আকাশ ছোঁয়া দাম তা নিয়েও কিন্তু হিমশিম খেতে হচ্ছে। একদিকে যেমন ক্রেতাদের হিমশিম খেতে হচ্ছে, তারা কম করে কিনছে তাদের সাশ্রয়ের জন্য, তো অন্যদিকে যারা বিক্রেতারা রয়েছেন তাদেরও কিন্তু ব্যবসা কোথাও না কোথাও মার খাচ্ছে। কিন্তু সব কিছুর মধ্যে থেকেও একটা ভালো বিষয় হচ্ছে আগামীকাল জামাই ষষ্ঠীর জন্য সকলেই কিন্তু প্রস্তুতি নিতে ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। তো সেই ক্ষেত্রে একে একে প্রত্যেকটি পদক্ষেপে প্রস্তুতি ইতিমধ্যেই কিন্তু তুঙ্গে রয়েছে। আর যেমনটা ইতিমধ্যে আমাদের প্রতিনিধি জানালেন যে কিছুক্ষণের মধ্যে আরও ভিড় বাড়বে সেই বাজারগুলিতে, আর সেখানে আরও বহু বিক্রি পাট্টা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সব কিছুর শেষ কথা, বাঙালির 12 মাসের 13 পার্বণের ক্ষেত্রে সে যতই দাম বেশি হোক না কেন, কোথাও কিন্তু বাঙালি ঠেকে যায় না। তারা কিন্তু একেবারে জোর কদমে তাদের প্রত্যেকটি উৎসব পালন করতে একেবারেই মুখিয়ে থাকেন।